হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার রায়দান নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা কারা বসতে পারবেন, কাদের বেতন ফেরত দিতে হবে, জেনে নিন সত্যিটা। প্রায় 26,000 চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় 2016 সালে যারা এসএসসির পরীক্ষায় বসেছিলেন তারাই বসতে পারবেন। নতুন কোনো চাকরি প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। 2016 সালে এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যারা যোগ দিয়েছিলেন তারা চাইলে তাদের পুরনো কর্মস্থলে ফিরেও যেতে পারবেন। সে ব্যাপারেও দ্রুত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর 26,000 চাকরি সম্পূর্ণ বাতিল হয়ে গেল। হাইকোর্টের রায়ের পর সকলের ধারণা ছিল সুপ্রিম কোর্ট হয়তো মানবিকতার কারণে বেতন ফেরতের অর্ডারটা পুনর্বিবেচনা করতে পারে, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। বেতনের টাকা ফেরত দিতে হবে, কিন্তু কাদেরকে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে 3টে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। কারা কারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছিল তাদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা রয়েছে। কলকাতা হাইকোর্টে সেই তালিকা জমা পড়ে, তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এতদিন তারা যে বেতন পেয়ে এসেছেন, অর্থাৎ 2016 সাল থেকে, তার 12% সুদের হারে টাকা ফেরত দিতে হবে। ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা বসতে পারবেন না। ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা কারা বসতে পারবেন? 2016 সালে যারা যারা আবেদন করেছিলেন, শুধুমাত্র চিহ্নিত অযোগ্যরা বাদে প্রত্যেক ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশ নিতে পারবেন। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই যেহেতু প্রভাবিত, তাই যোগ্য অযোগ্য পৃথকীকরণ শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি। কিন্তু নতুন যে ফ্রেশ সিলেকশন হবে সেটা কতদিনের মধ্যে? সুপ্রিম কোর্টের আইনজীবী বলেছেন, রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে নিয়োগের জন্য নোটিফিকেশন বার করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কোনো প্রয়োজনীয়তা নেই। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, সিলেকশন প্রসেস 3 মাসের মধ্যে করা হোক। 26,000 চাকরি বাতিল এক নজরে দেখে নিন। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ। গোটা প্রক্রিয়া অস্বচ্ছ, 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে। শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি। অযোগ্যদের চাকরি যাবে, 12% সুদসহ বেতন ফেরত দিতে হবে। নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না অযোগ্যরা। যোগ্যদের চাকরি গেলেও বয়সসীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ। যারা অন্য দপ্তরে আগে চাকরি করতেন পুরনো চাকরি ফেরত পাবেন। পুরনো চাকরি ফেরত পেতে 3 মাসের মধ্যে আবেদন। বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা। চাকরি থাকছে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতো চলবে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কী গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই নিয়ে কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।